আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যেই রব তোমাদের মৃত্যুটাকেও সৃষ্টি করেছেন, আবার ওয়াল হায়াতা এবং হায়াতকেও সৃষ্টি করেছেন। তোমাদের মৃত্যুটাকেও সৃষ্টি করেছেন, আবার হায়াতও সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করছেন জানোনি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাবারাক তাআলা বলেন, বান্দা আমি একটু পরীক্ষা করতে চাই, আমি একটু জাস্টিফাই করতে চাই, আমি একটু যাচাই বাছাই করতে চাই, দুনিয়ার জগতে গিয়া তোমরা কে কতটুকু ভালো আমল করো। ওয়াল আজিজুল গফুর, আর তিনি হলেন মহাপরাক্রমশালী এবং পরম ক্ষমাশীল। আল্লাহ তাবারাক তাআলা এই আয়াতগুলোতে হায়াত এবং মৌতের আলোচনা করেছেন। হায়াত এবং মৌতের আলোচনা আল্লাহ তাবারাক তাআলা বর্ণনা করে দিলেন। এখন আমরা হায়াত কি এবং মৌত কি এটাও আমরা জানি না, হয়তো কেউ বা বলতে পারবো, কিন্তু আল্লাহর গোলাম ও বিশ্ব নবীর উম্মত জেনে নিন, আমার আপনার বাবা মা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, দুইজনের বিবাহ হয় কিনা, তাদের দুইজনের দাম্পত্য জীবন চলতে থাকে, এক পর্যায়ে তাদের দুইজনের মহব্বতের মিলনের ফলে বাবার এক ফোঁটা বীর্য মায়ের গর্ভদানিতে প্রবেশ করে। আল্লাহ তাবারাক তাআলার কুদরতের কারিশমায় বীর্য প্রথম 40 দিনে রক্তে পরিণত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক তাআলার কুদরতের কারিশমায় এক ফোঁটা বীর্য 40 দিনে রক্তে পরিণত হয়। দ্বিতীয় 40 দিনে ওই রক্তের ফোঁটাটা একটা মাংস খণ্ডে পরিণত হয়। সুবহানাল্লাহ। তৃতীয় 40 দিনে আল্লাহ তাবারাক তাআলার কুদরতে মাংসের টুকরাটা একটা দেহের বা শরীরের আকৃতিতে পরিণত হয়। 120 দিন লাগাইয়া আল্লাহ তাবারাক তাআলা বীর্যকে রক্তকে মাংস, আবার মাংসের টুকরাকে একটা দেহে পরিণত করলেন। সুবহানাল্লাহ। একটা পূর্ণ দেহ গঠন করতে আল্লাহ তাবারাক তাআলা 120 দিন লাগাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেহে 120 দিন পর রূহ দিয়া দিলেন। সুবহানাল্লাহ। রূহ দিয়া দিলেন। মাতৃ করবে 120 দিনে। 20 দিন লাগাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দেহ বা শরীর তৈরি করলেন। 120 দিন বা 4 মাস পরে শরীরের রূহ সংযোগ করলেন। এই সময় থেকে, এই রূহ সংযোগ করার সময় থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত সময়কে বলা হয় হায়াত। সুবহানাল্লাহ। 120 দিন পরে যে দেহে আল্লাহ তাবারাক তাআলা রূহ দিলেন, এই রূহ সংযোগ করার পর থেকে আমরা দুনিয়ার জগতে আসি, তারপরে মৃত্যুর আগ পর্যন্ত যে সময়, এটাকে বলা হয় হায়াত। এখন বোঝা গেল শরীর আর রূহ এক জিনিস নয়, দুইটা ভিন্ন জিনিস, দুইটা আলাদা জিনিস। সুবহানাল্লাহ। শরীরে রূহ সংযোগ করা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সময়টাকে বলা হয় হায়াত।
মৃত্যু পর্যন্ত সময়টাকে বলা হয় হায়াত। আর শরীর থেকে রূহটা যদি বিচ্ছিন্ন হয়ে যায়, আলাদা হয়ে যায়, এই বিচ্ছিন্ন করা বা আলাদা করাকে বলা হয় মৌত। অন্য ভাষায় বলা হয় ইন্তিকাল বা স্থান ত্যাগ করা, স্থান পরিবর্তন করা। এখন প্রশ্ন, মৌত সম্বন্ধে আমাদেরকে ধারণা দিলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল? না না না। আল্লাহর ফেরেশতা ইসরাফিল? না না না। আল্লাহর ফেরেশতা মিকরাইল? না না না। আল্লাহর ফেরেশতা আজরাইল তো জান কবজ করে, তবে কি মৃত্যু সম্বন্ধে আজরাইল আমাদেরকে ধারণা দিলেন? উত্তর হবে না না না, কোন ফেরেশতা আমাদেরকে জানায় নাই। সঠিক উত্তর হইল, সর্বপ্রথম আমাদেরকে ধারণা দিলেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে মৃত্যু সম্পর্কে ধারণা দিলেন। মানব ইতিহাসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র কাবিলের হাতে নিজ ভাই হাবিলের মরণ হলো প্রথম মরণ। আল্লাহু আকবার। কাবিল যখন শত্রুতাবশত নিজ ভাই হাবিলকে মেরে ফেললেন, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সংবাদটা, হাবিলের মৃত্যু সংবাদটা আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিল যখন হাবিলের মেরে ফেলল, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সংবাদটা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন যে তোমার পুত্র হাবিল মারা গেছে। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, ওগো স্বামী আমার, ওয়ামাল মাউতু, মৃত্যু কি জিনিস, মৃত্যু কেমন? কারণ ছিল ইতিপূর্বে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনদিন মৃত্যু সম্বন্ধে জানেন নাই, মৃত্যু সম্বন্ধে তার জ্ঞান নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, লা ইয়াকুলু ওয়ালা ইয়াশরাবু ওয়ালা ইয়াকুমু ওয়ালা ইয়াকুদু। ও আমার বিবি, তুমি জেনে নাও, যখন একটা মানুষ মৃত্যুবরণ করে, লা ইয়াকুলু, সে খেতে পারে না, ওয়ালা ইয়াশরাবু, সে পান করতেও পারে না, ওয়ালা ইয়াকুমু, উঠা বসা করতে পারে না, ওয়ালা ইয়াকুদু, আর নড়াচড়াও করতে পারে না। আল্লাহু আকবার। এইভাবে উদাহরণ দিয়া বুঝিয়েছেন, কারণ মানব ইতিহাসে এইটাই ছিল প্রথম মরণ। তাই বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরল ভাবে বুঝিয়েছিলেন, মূলত মৌতের হাকিকত বোঝানোর জন্য নয়। এই কথা শোনার পর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার দিয়ে কান্না শুরু করলেন, কাঁদতে লাগলেন। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সান্ত্বনা দিয়ে বললেন, আলাইকার রান্নাতু ওয়া আলা বান্তিকি, তুমি এবং তোমার কন্যা সন্তানেরা পরবর্তী সময়ের জন্য রোনাজারি করার স্বভাব
ওয়া আনা বানিয়া মিনহা বুরাউ, আর আমি এবং আমার পরবর্তী ছেলে সন্তানেরা রোনাজারি হইতে মুক্ত। আমি আপনি যদি তালাশ করি, এই জগতের মধ্যে তালাশ করি, এমন হাজারো লোক পেয়ে যাব যারা আল্লাহকে বিশ্বাস করে না, এমন হাজারো লোক পেয়ে যাব যারা নবীকে বিশ্বাস করে না, এমন হাজারো লোক পেয়ে যাব। আমি আপনি যদি খুঁজতে থাকি, তালাশ করতে থাকি, যে এই পবিত্র কালামটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী মা নবী রাহমাতুল লিল আলামিনের উপর নাজিল করেছেন, যে এই কালামটার মধ্যে কোনো ভুল নাই, যে এই কালামটা হলো মানব জাতির জন্য হেদায়াত, যে এই কালামটা বরকতপূর্ণ কালাম, যেই কালামটা শ্রেষ্ঠ সংবিধান, পূর্ণাঙ্গ জীবন বিধান, যে এই কালামটা পূর্ণাঙ্গ জীবন বিধান, এই কালামটাও অনেক মানুষ আছে দুনিয়ার মধ্যে বিশ্বাস করে না। জান্নাত জাহান্নাম কি তাও বিশ্বাস করে না। কিন্তু এমন একটা লোক আমি আপনি খুঁজে পাবো না এই জগতের মাঝে যারা মৃত্যুকে বিশ্বাস করে না। কারণটা কি? কারণ হলো আমি আপনি প্রতিনিয়ত মৃত্যুটাকে অবলোকন করতেছি, মৃত্যুটাকে দেখতেছি, চোখের সামনে দেখতেছি আমার বাবা চলে যাচ্ছে, চোখের সামনে দেখতেছি আমার দাদা দাদি চলে যাচ্ছে, চোখের সামনে দেখতেছি মহব্বতের মা দুনিয়া থেকে চলে যাচ্ছে, চোখের সামনে দেখতেছি মহব্বতের স্ত্রী দুনিয়া থেকে চলে যাচ্ছে, চোখের সামনে অবলোকন করতেছি কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে চলে যাচ্ছে, প্রতিনিয়ত আমরা দেখতেছি পাড়া প্রতিবেশী দুনিয়া থেকে চলে যাচ্ছে। এই জন্যই আমরা মৃত্যুকে বিশ্বাস করি, ঠিক কিনা? জগতের মধ্যে এমন একটা লোক পাওয়া যাবে না যে মৃত্যুকে বিশ্বাস করে না। কিন্তু এই মৃত্যু থেকে বাঁচার জন্য কতগুলা বৈজ্ঞানিকরা রিসার্চ করতেছে, রিসার্চ কইরা কোন সমাধান তারা খুঁজে বের করতে পারে নাই, তবুও রিসার্চ করা বন্ধ করে নাই, হাজারো চেষ্টা চেতনা চালায় যাচ্ছে। এত চেষ্টা চেতনার পরেও তাদের সফলতা আসেনি, মৃত্যু থেকে বাঁচার কোন রাস্তা খুঁজে পায় নাই।